আমার পাড়া আমাদের সমাধান কর্মসূচি ঘিরে উত্তপ্ত মালবাজার, দফায় দফায় মারপিট, অবরোধ, পুলিশের হস্তক্ষেপ। সমাধান শিবিরকে ঘিরে দফায় দফায় মারামারি আর ধস্তাধস্তির ছবি সামনে। সড়ক অবরোধের জেরে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। রাজা, কিভাবে এতটা উত্তপ্ত হয়ে উঠলো পরিস্থিতি? দেখতে পাচ্ছি পুলিশও রয়েছে ঘটনাস্থলে। দেখো, যেখানে যেটা অভিযোগ উঠছে যে সিপিএম এর পক্ষ থেকে সেদিকে এই এলাকায় গিয়েছিল পাড়ার সমাধানে, একাধিক তাদের কাজ ছিল যেগুলো হয়নি, কাজগুলো এখনো সেই কাজগুলো বাকি ছিল এবং সেখানেই তারা অভিযোগ করছে তৃণমূল পরিকল্পিতভাবে এই শিবির বন্ধ করার চেষ্টা করছিল। তখনই কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত। হয়তো তুমি ছবিতে দেখতে পাচ্ছ, রণক্ষেত্রের চেহারা নাই, এলাকার রাস্তা অবরোধ হয়, সেখানে পুলিশকে আসতে বাধ্য হয়, পুলিশ এসে পুরো ঘটনাটা নিয়ন্ত্রণে আনে এবং এই মুহূর্তে কিন্তু উত্তেজনা রয়েছে। পুলিশ ওখানে পিকেট বসানো হয়েছে যাতে অপ্রীতিকর ঘটনা আগামীতে না ঘটে, সুস্থভাবে সেই এখনো উত্তেজনা রয়েছে। ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে কুলটিতে পুরসভার অস্থায়ী কর্মীকে গুলি করে খুনের ঘটনা, আর এই ঘটনায় গ্রেফতার নিহতের খুড়তুতো ভাই। নিহত জাভেদ বারিক কুলটিতে পুরসভার অস্থায়ী কর্মী ছিলেন। নিয়ামতপুরে বাইক আরোহী দুই দুষ্কৃতী জাভেদের উপর হামলা চালায় বলে অভিযোগ। নির্জন এলাকায় তার মাথায় গুলি করে পালিয়ে যায় আততায়ীরা, অভিযোগ পরিবারের। বেশ কয়েকদিন রেকি করার পর দুই দুষ্কৃতী এখানেই গাড়ি স্ট্যান্ড করে দাঁড়িয়েছিল, যেটা এই যে প্রদীপ যে দেখাচ্ছে, এই যে সিসিটিভি, এই সিসিটিভিতে ধরা পড়েছে হাড়হিম করা সেই দৃশ্য। এরপরই যখন জাভেদ বাড়ি তার একটি পান দোকান থেকে বাড়ি ফিরছিলেন, সেই সময় যারা জাভেদ বাড়িকে ফলো করতে থাকে এবং ঠিক এই জায়গাটিতে এসে পড়ে। জাভেদ বাড়িকে লক্ষ্য করে একবারে মাথা লক্ষ্য করে গুলি চালায় এবং গুলি চালানোর পরই স্পটেই একদম জাভেদ বাড়ি লুটিয়ে পড়েন এবং তারপরেই তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। এখান থেকে জাভেদ বাড়ির দূরত্ব হচ্ছে খুব বেশি হলে 100 মিটার। এই 100 মিটারের মধ্যেই ঘটে গেল সেই মর্মান্তিক ঘটনা, যেখানে একজন মানুষকে প্রাণ হারাতে হলো একটা জনবহুল এলাকায়। কিভাবে এলো এবং কারা একটি মাত্র গুলি করে একজনকে খুন করে দিয়ে চলে গেল, তা নিয়েই প্রশ্ন উঠেছে। ক্যামেরায় প্রদীপ রায়ের সাথে কৌশিক গাতাইত, এবিপি আনন্দ, আসানসোল।